হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো 24 তারিখ আর আজকে ছেলের স্কুলে রয়েছে ক্রিসমাস সেলিব্রেশন। কি বলো? হ্যাঁ, তুমি বসো বসো বসো। ওর শরীরটাও ভালো নেই, ওর রাত্রেবেলা জ্বর এসেছে, এখন ওষুধপত্র খাওয়াতে হবে। কিন্তু স্কুলে আজকে পাঠাতেই হবে, করার কিচ্ছু নেই, কারণ স্কুলে ওদের প্রোগ্রাম রয়েছে। তো বেশিক্ষণ না, ওষুধপত্র খাইয়ে ওকে পাঠাবো। আর বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, বিভৎস ঠান্ডা বাইরে। কুয়াশা বেশি 5টার দিকে বেরিয়েছে, তখনই যা ওয়েদার ছিল না, এই যে কুয়াশা এখন নাই, কিন্তু প্রচণ্ড কুয়াশা, ঠান্ডা হাওয়া করছে, একটা বিভৎস অবস্থা খারাপ। তো যাই হোক, চলো এখন ওর টিফিনপত্র রেডি করি আর ওকে খাইয়ে দেই। তো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালের ব্রেকফাস্টে এখন নিয়ে এলাম হচ্ছে আলু পরোটা এখন বানানো হলো, আর হচ্ছে কফি। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো আজকে রান্না করব, যেহেতু ঠান্ডা ওয়েদার, মনে হলো আজকে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা বানাবো। তো চলো সেটার রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত আগে খেয়ে নিই। তো এদিকে এই যে ফ্রাইড রাইসের জন্য গাজর, মটরশুঁটি, বিনস এগুলো নিয়ে নিচ্ছে। আর বাইরে কি ঠান্ডা, কুয়াশা নেই, বাট প্রচণ্ড হাওয়া। তো এখন করব হচ্ছে ফ্রাইড রাইস। এদিকে এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে এই যে গাজর, এদিকে রয়েছে ক্যাপসিকাম, আর তার সাথে এখানে রয়েছে বিনস। তো চলো ফ্রাইড রাইসটা বানানো শুরু করি। আগে এগুলোকে ভেজে নিই। তো এই যে আগে গাজরগুলোকে ভেজে নিই, তারপরে একে একে সবগুলো ভাজবো। গাজর ভাজা হয়ে গেছে, তো এবার হচ্ছে এদিকে বিনসগুলোকে ভেজে নিচ্ছি। আর তার সাথে এদিকে চিকেনও বসিয়ে দিয়েছি। চিকেন আজকে একদম ঝাল করে চিকেন বানাবো। তো চিকেনটাকে এখানে করবো আগে ফ্রাই। এখানে লবণ, হলুদ আর হচ্ছে লেবু দিয়ে মেখে রেখেছি। এবার একটু ভালো করে ভেজে নেব মাংসটাকে। তো আমার সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, এবার ভাতটা আমি দিয়ে দেবো এর মধ্যে। চল, তো ফ্রাইড রাইসটা আমার এই যে হয়েই গেছে। পরিমাণ মতো চিনি, লবণ আমি দিয়ে একবারে করে নিলাম। তো ফ্রাইড রাইসটাকে এবার নামিয়ে দেব। তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, চিকেনগুলোকে এই যে নামিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে এখন নতুন আলু গোটা দিলাম, এগুলোকে একটুখানি ফ্রাই করে নেই। তারপরে তখন বাকি মশলা যেগুলো আছে সেগুলো করা শুরু করব চিকেনে। তো এই যে পেঁয়াজগুলো এখন ভালো করে ভেজে নেব। তার সাথে এখানে দারচিনি, এলাচ, আর তার সাথে দিলাম হচ্ছে তেজপাতা। তো চলো আগে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেই। তারপরে এখানে এই যে মিক্সিতে পেস্ট করে রেখেছি হচ্ছে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এটা পেস্ট করে রেখেছি। এদিকে এই যে টমেটো আছে আর রসুন আছে, এগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তো মশলাটা আমার কষানো মোটামুটি হয়ে গেছে। তো এই যে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, কারণ যেহেতু নতুন আলু, সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর এগুলো তো একদমই কাঁচাই রয়েছে। তো চলো এবার ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিই। মাংসটাকে ভালো করে কষিয়ে আস্তে আস্তে আরাম করে রান্না করব। ফ্রাইড রাইস তো হয়ে গেছে, খালি মাংসটা করলেই আমার হয়ে যাবে। তো মাংস কষানো হয়ে গেছে, এবার ফাইনালি দিয়ে দিলাম জলটা এবার ভালো করে ফুটুক, তারপরে গরম মশলা দেবো।
আমার এই যে চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল চিকেন, আর হচ্ছে গরম গরম। কি হয়েছে? ওয়াও! তো এখন আগে ছেলেকে খাইয়ে দেবো, তারপরে তখন আমি খাওয়া দাওয়া করবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বানাবো হচ্ছে গিয়ে চুষি পিঠে। তো এই যে দোকানে গেছিলাম, দুধ নিয়ে আসলাম, আর এদিকে চুষি কিনে আনলাম। চুষি তো এখন পাওয়াই যায় কিনতে। এই যে চুষিগুলো প্যাকেটে ছিল, একটুখানি জল দিয়ে ধুয়ে নিয়েছি, নাহলে অনেক রকমের অন্য সময় ধুলো টুলো থাকে। যাই হোক, খেজুর গুড় দিয়ে করবো, তো খেজুর গুড় শেষ হয়ে গেছে। খেজুর গুড় এখন আমি যাওয়ার সময় দেখিইনি, তো খেজুর গুড় এখন শ্বশুরমশাই আনতে গেল। তো এখন চলো বানাই। তো দুধ ফুটে গেছে, আর এদিকে আমি চুষিগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটাতে থাকি, চুষিগুলোকে ভালো করে ফুটাতে হবে। আর খেজুর গুড় যেটা, ওটা দিব হচ্ছে পরে, এখন দেব না, পরে দেব খেজুর গুড়। তো এই যে গুড় নিয়ে আসা হলো, আর এই যে গুড় এখানে দিয়েও দিয়েছি, কিন্তু সেন্ট সেরকম পাওয়া যাচ্ছে। চলো ভালো করে করি। তো আমার চুষি পিঠা হয়ে গেছে কমপ্লিট, একদম রেডি। এখন এটাকে ঢেকে রেখে দেই। তো এখন একটুখানি চুষি পিঠা নিয়ে নিলাম, এখন একটুখানি খাবো। এটা ঠান্ডা হলে বেশি ভালো লাগবে, তো এখন গরমই আছে, চলো খাই। রাত্রের খাওয়া দাওয়া আমাদের সবার হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 11টা। তো আমি ওই যে উপরে চলে এসেছি, একটুখানি বসে একটুখানি মোবাইল দেখছিলাম। তো এখন হচ্ছে ছেলেকে নিয়ে আসবো, তাতে শুয়ে পড়বো। প্রচণ্ড ঠান্ডা করছে, আর আমার টনসিলের ব্যথা করছে। ওষুধ খেলাম, বাট ঠিক হচ্ছে না ঠিকঠাকভাবে পুরোপুরি। তো দেখা যাক, ওষুধের কোর্সটা কমপ্লিট করি তাহলে হবে। আর আগামীকাল তো 25শে ডিসেম্বর, ক্রিসমাস, ছেলেদেরও ক্রিসমাসের উইন্টারের ভ্যাকেশন আগামীকাল থেকে 6 তারিখ অবধি। তো দেখি কি করি না করি। আগামীকাল শরীর তো ঠিক নেই, শরীর ঠিক না হওয়া পর্যন্ত কোনো কিছু করা যাচ্ছে না। যাই হোক, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।